মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে। ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরবো, দেখি। এখন দেরি হয়ে গেছে, বেশি সময় নেই হাতে। এখন টোটো করে যাবো, হচ্ছে হেঁটে যেতে গেলে দেরি হয়ে যাবে। বাড়ি থেকে বেশি দূর না, 10 মিনিটের মতো রাস্তা হেঁটে গেলে। আর বাইক নিয়ে গেলে তো 2 মিনিট লাগে, বাইক নিয়ে যাই। এখন বাইক রেখে দিতে হবে অনেক দিন ধরে, ওই জন্য হেঁটে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। এখন বসে আছি কাটোয়া লোকাল ধরবো বলে, কিন্তু জানি না কখন আসবে। একটু লেটে আছে গাড়ি, টেনশন হচ্ছে। কারণ হচ্ছে যদি এই গাড়িটা মিস করি তাহলে আমাদের পৌঁছাতে ব্ল্যাক ডায়মন্ড ধরতে পারবো না। আর ব্ল্যাক ডায়মন্ড না পেলে তাহলে সমস্যা হয়ে যাবে। টিকিট কাটা হয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু এখন বসে আছি, দেখি কখন আসে আমাদের কাটোয়া লোকাল। আপ কাটোয়া লোকাল লেট দেখাচ্ছে। একটু আগে দেখাচ্ছিল 28, তারপরে দেখালো 37, এখন দেখাচ্ছে 41। এই কখন ঢোকে। বন্ধুরা, আমি ভেবেছিলাম ব্যান্ডেল থেকে ধানবাদ হয়তো জেনারেল কম্পার্টমেন্টে ঠিক একটা জায়গা পেয়েই যাব, কিন্তু যেদিন আমি যাত্রা করলাম সেদিন কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছিল ফুল প্যাক। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে মানে পা রাখার জায়গা ছিল না। সেই জন্য মোটামুটি আন্ডাল, তারপরে রানীগঞ্জ অবধি আমাকে দাঁড়িয়েই যেতে হয়েছে। তারপরে সেই যেখানে মালপত্র রাখে সেই বাংকারে উঠে কিছুক্ষণ বসেছিলাম, সেই ভিডিও আপনারা দেখবেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হচ্ছে অফিস টাইমের একটা বিশ্বস্ত গাড়ি, সেই জন্য এই গাড়িটাতে আপনারা দেখবেন ম্যাক্সিমাম সময় প্রচুর ভিড় হয়। আর হবেই না কেন, এই গাড়িটা 6টার সময় হাওড়া ছেড়ে 9টার মধ্যে দুর্গাপুর ঢুকে যাচ্ছে। এই যে টাইমিংটা কিন্তু অন্যান্য গাড়ির ক্ষেত্রে মানে মেনটেন করা সম্ভব নয়, যেটা ব্ল্যাক ডায়মন্ড দিনের পর দিন মেনটেন করে আসছে। সেই আইসিএফ কোচ নিয়ে এখনও চলছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। জানি না রেল দপ্তর কেন এটাকে এলবিএইচ করেনি, কিন্তু এইরকম লেভেলের গাড়িকে কিন্তু এলবিএইচ করে দেওয়া উচিত আমার মতে। देखिए भैया थोड़ा মালগাড়ি কোথায় এলো? ওয়াড়িয়া না, অন্ডাল। এটা অন্ডাল এলো না।
चलो चलो सिग्नल हो चलिए 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 चलेगा आदमी चलेगा भाई आना मत नीचे ऊपर में रहो गिरेगा मत हम यहीं उतरेंगे यहीं उसको हम फेंक दिए हैं कहीं गिरे नहीं वो उधर अंदर भैया देखो तो भैया ये वाला पीछे वाला काला वाला भाई आजा 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 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে বস্তা তুলে দাঁড়াবার জায়গা অবধি নেই। দেখুন অবস্থা, আমরা সে বস্তা ডিঙিয়ে ডিঙিয়ে গেটে মানে নড়ার জায়গা নেই। কীভাবে রেখেছে বস্তাগুলোকে দেখুন। चलो चलो सिग्नल है चलो বন্ধুরা শেষমেশ জায়গা না পেয়ে মানে সিটে তো কোনো জায়গা পাইনি, মালপত্র রাখার বাংকারে বসে বসে আমি গেছিলাম ধানবাদ অবধি। তো তলায় মোটামুটি রাস্তাটা একটু খালি দেখা যাচ্ছে, কিন্তু বসার সিট কোনো ছিল না। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, ম্যাক্সিমাম সব ওই ধানবাদেরই প্যাসেঞ্জার ছিল। ওই জন্য বসে বসে গেলাম হচ্ছে ধানবাদ অবধি, ওই বাংকারে বসে আর ওই বাদাম খেতে খেতে ধানবাদ অবধি গেছিলাম। वो तो उधर है बैठा दे रही তারপরে তো বন্ধুরা একটু শরীর এলিয়েই দিলাম হচ্ছে বাংকারের উপরে, ওই পাইপের উপরেই শুয়ে গেছি। আর কি করব, যেতে তো হবেই। বন্ধুরা ট্রেন যত আস্তে আস্তে ধানবাদের দিকে এগোতে শুরু করলো, আস্তে আস্তে দেখুন বাইরের প্রকৃতিটা চেঞ্জ হতে শুরু করলো। সমতল ভূমি আস্তে আস্তে শুরু হয়ে গেল পাহাড়ে রূপান্তরিত হতে। তার সঙ্গে দেখা দিতে শুরু করলো পলাশ, লাল পলাশ চারিদিকে ছেয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরে কত সুন্দর পলাশ ফুটে রয়েছে। আপনারা যদি মার্চ কিংবা এপ্রিল মাসের দিকে এই রাঢ় বাংলায় আসেন, আপনারা কিন্তু পলাশ দেখতে পারবেন, যেটা কিন্তু এখানকার মেন আকর্ষণ। রিপোর্ট করে গেলাম, ব্ল্যাক ডায়মন্ড থেকে নামলাম। এই যে আমি আর কিশোরদা আজকে যাবো। আমার ধানবাদ পৌঁছেছি, পড়াশোনার দেখি এখন ওখান থেকে কী গাড়ি আছে পড়াশোনার যাওয়ার। ঠিক আছে, খোঁজ খবর নিই, নাহলে বাসে যাবো। বেশি লেট ট্রেন থাকলে বাসে যাবো। এখান থেকে আমাদের মোটামুটি পড়াশোনার স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা ধানবাদ গেছিলাম হচ্ছে সোমবার দিন, আর সোমবার দিন ধানবাদ থেকে কোনো কানেক্টিং ট্রেন ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে থাকে না পড়াশোনার যাওয়ার জন্য। সেজন্য আমরা বাধ্য হয়েই অটো
ধরে বাস স্ট্যান্ডে গেছিলাম এবং সেখান থেকে বাস ধরেছিলাম হচ্ছে পরেশনাথ যাওয়ার জন্য। আপনারা যদি পরেশনাথ যাওয়ার প্ল্যানিং করেন তাহলে যে দিনগুলো আপনার পরেশনাথ যাওয়ার ডাইরেক্ট ট্রেন হাওড়া থেকে সকালবেলা থাকবে সেই ট্রেনগুলো ধরবেন, কিংবা রাতের বেলা তো গাড়ি এমনি অন্যান্য দিন প্রায় দিনই রয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সকালবেলা আপনারা পরেশনাথ যেতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন যেদিন পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে ভায়া গয়া হয়ে যেদিন যায় সেই দিন যেন আপনি যেতে পারেন। তাহলে কী হচ্ছে, আপনি ডাইরেক্ট ট্রেনে একদম আপনি পৌঁছে যেতে পারছেন পরেশনাথ, যেটা আমাদের ক্ষেত্রে হয়। হেভি হেভি চা, মানে আমাদের ওদিকে এরকম চা কম পাওয়া যায়। আমাদের ওদিকে যে স্টেশনগুলো আছে, স্টেশনের বাইরে যা চা পাওয়া যায় তার থেকে অনেক ভালো চা। আপনি এরকম ঝাড়খণ্ড, বিহার, এইসব উত্তরপ্রদেশ স্টেশন সাইডে কিন্তু চাগুলো ভালো হয়। যাই হোক, চা খেয়ে নিই, তারপর ভাবছি বাস কোথাতে পাওয়া যায় দেখি। অটোয় যাচ্ছি এখন, অটোয় করে যাবো থেকে বাস স্ট্যান্ড, মানে মধুবন ডাইরেক্ট বাস ধানবাদ থেকে নেই। এখন যাব হচ্ছে একটা বাস স্ট্যান্ড যাবো, ধানবাদ থেকে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড ওখান থেকে মধুবনের গাড়ি পাবো। তো এই দাদা গাড়ি করে অটোতে করে যাচ্ছি এখন, 10 টাকা করে ভাড়া, বললো 2 কিলোমিটার রাস্তা। তো কেউ যদি এখানে আসতে চাও ডাইরেক্ট বাস পাবে। তো বন্ধুরা, এখন বসে আছি হচ্ছে পরেশনাথ যাওয়ার বাসে। তো পরেশনাথ যাওয়ার বাস ছাড়বে এখান থেকে মোটামুটি 1টার পরেই, 1:30টার দিকে ছাড়বে। তো বাস হচ্ছে এরকম একদম ছোট বাস, ঠিক আছে, দেশলাই খাপের মতো বাস। তো এই কথাগুলো না বলে লোকে হাসবি না, এই বাসে বসে থাকতে হবে এখন মোটামুটি। দেখি 1:30টার দিকে মনে হয় ছাড়বে। কত বাস ভরলে, মানে ভরে গেছে কিন্তু এখনো তো ছাড়লো না এরা। ওই যে আমাদের কন্ট্রাক্টর, ভাড়াটা খুব একটা বেশি না, 100 টাকা ভাড়া। এই যে আমাদের কন্ট্রাক্টর দা, ছাড়ো দাদা, ছাড়েঙ্গে বলছে এখন। এই বসে আছি, বুঝলে তো। যদি তোমরা কেউ এই লাইনে আসো তাহলে ট্রেনেই যাবে, বাসে কিন্তু ফ্যামিলি ট্যামিলি নিয়ে উঠবে না, তাহলে মোটামুটি বাড়ি যেতে যেতে ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, যারা যাবে তারা সবাই ওই ট্রেনে করেই যাবে। ট্রেনে করে গেলে ভাড়াটাও কম, আর ইয়েটাও মানে যাকে বলা হচ্ছে পরিশ্রমটা কম। আর এই বাসে করে যদি যাও, বাসে করে যেতে পারো। বাসে করে গেলে একটা অভিজ্ঞতা হবে, রাস্তা দেখতে দেখতে যাবে। এও একটা ভালো অভিজ্ঞতা, জীবনে সবকিছু অভিজ্ঞতাই করতে হবে, মানে অভিজ্ঞতাটা খুব বেশি হবে, একদম বেশি অভিজ্ঞতাই হবে, মোটামুটি আরামই হবে। গরমকালে হলে আরো খুব ভালো আনন্দ হবে। মানে আনন্দ হবে। কিশোরদা ভালো বলতে হবে কেমন হবে গরমকালে। এখন গরম পুরো পড়েনি, কিন্তু মোটামুটি আছে, এখানে টেম্পারেচার 35 হয়ে গেছে মনে হয় এখন। আর গরম পড়লে মোটামুটি এখানে 40-42 কোনো ফ্যাক্টর না, পাথুরের জায়গা। আমাদের দেখি আজকে কতক্ষণে পৌঁছায়। 1.5 ঘন্টার মধ্যে বলছে পৌঁছে দেবে। 100 টাকা করে নিয়েছে, 100 টাকা করে নিল, 1.5 ঘন্টায় পৌঁছে দেবে। দেখা যাক, জানি না এরা কি বলছে, টাইম এদের কিরকম। বললো এখন 1টায় যদি ছাড়ে, 12টায় ছাড়ে দিলে 1টা 15-20, আর নাহলে যদি আরো লেট করে তাহলে আরো লেট হবে। এবার যখন পৌঁছাবো, কোনো টেনশন নেই। আমরা 2 জন বেরিয়েছি, 2 বন্ধু, আমাদের পৌঁছানো নিয়ে কোনো ব্যাপার নেই। ও সন্ধ্যা হলেও চলবে, ঠিক আছে, আমরা কোনো টেনশন করছি না। যখন পৌঁছাবো তখনই হবে, ওই জন্যই বাসে করে যাচ্ছি, কোনো টেনশন, কোনো চাপ নেই, পৌঁছালেই হবে। আজকে তো ঘুরতেই এসছি, তো যত দেরি হবে। হ্যাঁ, একদম রুরাল এরিয়াটা দেখবো, মানে ঝাড়খণ্ডের একদম মাটির সঙ্গে মিলে যাবো আজকে। তো বাসের মধ্যে আছি এখন, আরো মোটামুটি
কতক্ষণ লাগবে জানি না, বাস চলছে। আর এই দেশলাইয়ের বাস্কোর মতো বাস, পুরো দেশলাইয়ের বাস্কো। আমরা দুজন বসে আছি, আর মনে হচ্ছে এখনো লাগবে। এখন রাজগঞ্জ থেকে দেখলাম ডান দিকে ঢুকলো বাস, ঢুকে এখন এই জায়গাটার নামটা রাজগঞ্জ। হ্যাঁ, মেন রোড থেকে নেমেছে, মেন রোড থেকে নেমে রাজগঞ্জ টাউনে ঢুকেছে। তো টাউনের দিক দিয়ে যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে। সঙ্গে থাকুন। বন্ধুরা, এই প্রথম আমরা দর্শন পেলাম পরেশনাথ পাহাড়ে। কি অপরূপ সৌন্দর্য দেখুন পরেশনাথ পাহাড়ে, মন মুগ্ধ করা একটা পরিবেশ। এবং পাহাড়টা একদম দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে, সমতল ভূমির মাঝখানে হঠাৎ একটা এত উঁচু পাহাড়, দেখবার মতো লাগছে। দেখুন, আমরা এগিয়ে চলেছি বাসে করে। বাসের জানলা থেকে আমি রেকর্ড করছি, কিন্তু মানে পাহাড়টা প্রথমে একটু আবছা আবছা লাগছিল, যত বাস এগোচ্ছে তত আস্তে আস্তে পাহাড়টা স্পষ্ট হচ্ছে। এরপরে আরও স্পষ্টভাবে দেখা যাবে পাহাড়টা। মিটারের বেশি উঠলে পর্বত পড়ে, আর 1000 আমাদের লেখা আছে পর্বত, পাহাড়ও বলে, পাহাড় পাহাড়ই বলে। হ্যাঁ, পাহাড়টাও বেশি ভালো লাগে। হ্যাঁ, দেখো পাহাড়টা দেখো।
বন্ধুরা, এই দেখুন পাহাড়ের উপরে যে ছোট্ট মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিখরজির মন্দির। এই মন্দিরটাই মেন মন্দির। এটার উচ্চতা প্রায় 1356 মিটারের মতো হবে। এই উচ্চতায় এত সুন্দর মন্দির কীভাবে যে নির্মাণ করা হয়েছে, এটা ভাবাই এক আশ্চর্য ব্যাপার। আমরা সাধারণত হেঁটে উঠতে আমাদের দম ফুলে যায়, আর এই মন্দিরটা এই পাহাড়ের উপরে কীভাবে পাথর উপরে তুলে মন্দির নির্মাণ করা হলো, এটা ভাবাই এক আশ্চর্যকর ব্যাপার। মানুষ কি না পারে সেটা না দেখলে বিশ্বাস হয় না। এখন আমরা নেমে পড়েছি এই পরেশনাথ যাওয়ার জন্য। এই রোডে নামালো আমাদের এই ডুমরি বলে একটা জায়গা, যে ডুমরি দেখা হয়েছে, এখানে নামতে হবে। এখান থেকে বললো সামনে গিয়ে যে মন্দিরটা আছে, ওই মন্দিরের ওখানে যাব। ওখান থেকে আমরা অটো পাবো। তো দেখি অটো কতক্ষণে পাওয়া যায়। এখান থেকে মোটামুটি এখনও 16-17 কিলোমিটার রাস্তা আছে পরেশনাথ। বেরিয়েছি সেই সকালবেলা, আর এখন মোটামুটি 1:30 তো বেজেই গেছে। এই কতক্ষণে পৌঁছাতে পারি। রোদ মোটামুটি ভালোই উঠে গেছে। কি বাজে? মজা নিচ্ছে। हेलो गाइस। इधर इधर तो हेलो गाइस, लाइक सब्सक्राइब कर दीजिएगा। हाँ। तो मेरा चैनल जाइए, हाँ ठीक है, तो जाइएगा नहीं तो इनका लाइक और सब्सक्राइब करके। तुम्हारा नाम क्या है? मेरा नाम है झंटू यादव। झंटू यादव। कहाँ रहते हो? हम डुमरी में डुमरी में रहते हो? कौन से हाँ। क्लास में पढ़ते हो? 7 क्लास। 7 में। और तुम्हारा नाम क्या है? भूपेंद्र जोगी। भूपेंद्र जी। कौन से क्लास में? भूपेंद्र जोगी कौन सा क्लास? 7। तुम भी 7 में हो? हाँ हाँ। क्या नाम? एक्सप्लोरर प्रवीण। एक्सप्लोरर एक्सप्लोरर प्रवीण। प्रोविन। हाँ प्रवीण। कितना ठीक है। सब्सक्राइबर है? अभी चालू हुआ है बेटा, ज़्यादा नहीं है। बहुत ज़्यादा। ठीक है ठीक है, बाय। এটা কি করি, এটা খুব ভালো কাজ করে। हाँ এখানে লোকেরা যদি শুনে, তাহলে এই জিনিসগুলো লোকে না যারা ভিডিওটা দেখবে हाँ। তারা খুব মনোযোগ শুনে যাবে। এইগুলো अरे बच्चा को ले लो। এইগুলো খুব আনন্দ, এইগুলো খুব মানে দেখে না খুব আনন্দ লাগে। তুই দেখবি যখন ভিডিওটা দেখবি হ্যাঁ। তখন তোর এই জিনিস, এই যে আজকের সঙ্গে এই কথোপকথন হলো, এইটা কিন্তু খুব ভালো লাগে। একদম। ওই জন্য আমি বললাম তুই ওদের তোর, ওরা যখন আসতে চাইছে, এবার তুই নিজে ইচ্ছে করে করলে তো আরো ভালো। তুই নিজে হ্যাঁ, না, ওরাই- আসছে তো ওদের এইগুলো, ওদের এড়িয়ে যাওয়াটা ঠিক হয় না। না, আমরা এখন ডুমরি গিরিডিতে রয়েছি। এখান থেকে মনে হচ্ছে বাস পাবো, এই ইয়ে পাবো, স্পিকার পাবো। বন্ধুরা, পুরো ডুমরি টাউন খুঁজে পেলেও একটা ভাতের হোটেল খুঁজে পেলাম না। লাস্টে বাধ্য হয়ে এই ছোলে ভাটুরে খেতে বাধ্য হয়েছি। এখন বসে আছি, ছোলে ভাটুরে ভাত পাইনি, ছোলে ভাটুরেই পেয়েছি। যা পেয়েছি তাই খাচ্ছি। এটাও পেয়ে গেছে, দুটো 20-25 হয়ে গেছে। ভাত না পেলে কি করবো, এই খেয়ে থাকতাম। অটোয় বসে গেছি, অটোয় করে যাচ্ছি। আর এই লোকাল খাবার চানা দেখতে পাচ্ছে হাতে, তো এটা হচ্ছে লোকাল সুপার ফুড। যারা এই লোকাল যারা আছেন তারা এই চানা গাছ একটা ডাল হাতে নিয়ে যাতায়াত করেন। মজার ব্যাপারটা হলো এই চানাটা এরা খেতে 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 দূরে চলে যাবে, মানে এটা পেটেও অনেকক্ষণ থাকে, আর এটা আপনার শক্তিও দেয় শরীরকে। ওই জন্য এরা এই চানাটা খুব ভালো খায়। আর এই কাঁচা চানা আমরা যেটা খাই, এই চানা খেতে খেতে যাচ্ছি আর গাড়িতে করে। বন্ধুরা, ডুমরি থেকে মধুবনের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটারের মতো। ভাড়া হচ্ছে 50 টাকা।
আর পরেশনাথ স্টেশন থেকেও মধুবনের দূরত্ব হচ্ছে ওই 17-18 কিলোমিটারের মতো, ভাড়া হচ্ছে 50-60 টাকার মতো। মানে আপনারা যেভাবেই যান ওই 50-60 টাকার মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন হচ্ছে মধুবন। মধুবন হচ্ছে পরেশনাথ ট্রেকের বেস ক্যাম্প। আমি এখন রয়েছি মধুবনে এক ধর্মশালায়। আর মধুবনের ধর্মশালাগুলোতে যদি আপনি থাকেন তাহলে আপনার মোটামুটি 500-600-র মধ্যে আপনার হয়ে যাবে। আর এখানকার ধর্মশালাগুলো ঘরগুলো অনেক বড় বড় হয়, পরিষ্কার হয় এবং আপনার খাওয়া দাওয়া এখান থেকে পেয়ে যাবেন। তো হোটেলের থেকে আমি মনে করি যে আপনি ধর্মশালায় থাকুন, কোনো অসুবিধা হবে না। ফ্যামিলি ফ্রেন্ডলি, মানে আপনি ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর বলবো যে এখান থেকে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, পরেশনাথ পাহাড় পুরোটা টপ না, এমনি ছোটো সামনের একটা পাহাড়, পেছনে আর একটু বড়ো পাহাড় আছে। তো কালকে সকালবেলা শুরু করছি বন্ধুরা, আর ভিডিও তো আসবেই, সঙ্গে সমস্ত কিছু থাকবে আপনার পরেশনাথ সম্বন্ধে, তো সঙ্গে থাকবে। সো ফ্রেন্ড, এই যে মধুবনে এরকম টাইপের ঘরগুলো পাওয়া যায় আপনার। ধর্মশালার যে ঘরগুলো হয় এরকম টাইপের হয়। এই যে আমরা দুজন ছিলাম, এরকম দুটো আপনার মানে সিঙ্গেল বেডকে দুটো জয়েন করে ডবল বেড হয়। আর এই একটু আগোছালো রয়েছে। আমরা যখন এসেছিলাম তখন একদম গোছালো ছিল, ওরা নতুন পরিষ্কার চাদর দিয়েছিল, কম্বল দিয়েছিল। আরও এক্সট্রা ধরুন সঙ্গে যদি মানে 7জন-8জন আরামসে থাকতে পারবে। দেখুন কতগুলো কম্বল দিয়েছে, বালিশ দিয়ে দিয়েছে, পাশে তলায় তোষক রয়েছে। আর রুমগুলো মোটামুটি অনেকটা করে বড়, বাথরুমও বড়, সামনে বেসিন রয়েছে, বাথরুম আমরা ব্যবহার করেছি আর দেখালাম না। এই হচ্ছে রুমগুলো, যথেষ্ট কম পয়সায় যথেষ্ট ভালো। আর আমি হলাম আপনাদের বন্ধু প্রবীণ। তো এই তো ভাই আমি চলে এসেছি। এই যে আমাদের কিশোরদা। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে হেঁটে বেরোবো, পরেশনাথের দিকে ট্রেক শুরু। नहीं दिया এখানে খাবো। রুটি দিয়েছে, ঘি দেওয়া রুটি দিয়েছে, দেখি আর কি দেয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার। হ্যালো ফ্রেন্ড, এখন একটা মধুবনের মন্দিরে ঢুকছি। দেখুন কি সুন্দর মন্দিরগুলো তৈরি করা। মধুবনের প্রত্যেকটা মন্দির দেখবার মতো। দেখুন বন্ধুরা, এই মন্দিরটা ঢুকছি। মন্দিরটা এখন পুরো ফাঁকা, কেউ নেই। ভেতরে কয়েকজন লোক আছে মনে হয়। দেখুন কি সুন্দর, একদম রাতের বেলার সব কথা লাইট জ্বালানো রয়েছে। অপরূপ সুন্দর কাজ করা, মার্বেলের কাজ করা, পুরোটা হেভি সুন্দর লাগছে দেখতে, দেখবার মতো মন্দির। এনারা কিন্তু খুব খরচা করে এগুলো বানিয়েছে। জৈনদের আপনার এগুলো সব জৈন মন্দির। দেখুন এখানে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো তো আমি জানি না। এই দেখুন ভজনের সময় টময় এগুলো দেওয়া রয়েছে, কখন কী হয় সেগুলো দেওয়া রয়েছে। এখানে মন্দিরটা খুব সুন্দর মন্দির, দেখবার মতো মন্দির। দেখুন এরকম মন্দির মধুবন চত্বরে প্রচুর রয়েছে, প্রচুর মন্দির রয়েছে। এই আমরা ঘুরছি, এই যে কিশোরদা, এই যে আমি। এই মধুবন চত্বরে এরকম মন্দির অনেকগুলো রয়েছে, আমরা সব দেখছি। মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর মন্দির তৈরি করা রয়েছে। বন্ধুরা দেখুন, এখন আমি একটা জৈন মন্দিরের মধ্যে রয়েছি। আমি যে ধর্মশালায় রয়েছি সেই ধর্মশালারই একটা মন্দির। দেখুন কত সুন্দর মন্দিরটা, অপূর্ব মন্দির, অপূর্ব, দেখবার মতো কারুকাজ, মন জোড়ানো। এত সুন্দর মন্দির
মানে ভেতরে যে পুরোটাই মার্বেল দিয়ে কাজ করা, পুরো মার্বেলের কাজ, দেখবার মতো। দেখুন অপরূপ কাজ আছে, অপরূপ, চোখ জোড়ানো, এত সুন্দর কারুকাজ করা। এরকম ধর্মশালা আমাদের মধুবন চত্বরে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ধর্মশালার মধ্যে এরকম মন্দির আছে। মানে আপনারা যদি এই ধর্মশালায় থাকেন তাহলে আপনার এখানে থাকার সঙ্গে এই মন্দিরগুলো দেখাও হয়ে যাবে। দেখুন কত সুন্দর সুন্দর মন্দির, দেখুন চোখ জোড়ানো, চোখ জোড়ানো, অপরূপ সৌন্দর্য। মানে আমি কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না আমি নিজেই বুঝতে পারছি না। আমি মানে কি যাকে বলে যে একদম কথা হারিয়ে যাচ্ছে আমার, এত সুন্দর জিনিস। এই যে মন্দিরটা তৈরি করতে দেখুন, এটা হচ্ছে শান্তিনাথজির, এটা হচ্ছে শান্তিনাথজির মূর্তি। এই দেখুন, দেখুন দেয়ালের মধ্যে কথা, দেখুন দেখুন বন্ধুরা, চোখ জোড়ানো, চোখ জোড়ানো কারুকাজ, প্রত্যেকটা দেখবার মতো, প্রত্যেকটা সম্পূর্ণ মার্বেলের উপর। এখন রাত হয়ে গেছে, দিনের বেলা এলে হয়তো আরও সুন্দর আমি দেখতে পেতাম, রাতের বেলা সৌন্দর্য কম না। দেখুন মানে এখানের সৌন্দর্য অবর্ণনীয়। আপনি পাহাড়ে আমি উঠেছি, পরেশনাথ পাহাড়ের টপে উঠেছি, সেই মন্দিরের থেকেও এই মন্দির কিন্তু আরও বেশি সুন্দর। আপনারা যারা পরেশনাথ ঘুরতে আসবেন তাদেরকে বলবো এই মধুবনের তলায় যে ইয়েটা মানে ইয়েগুলো আছে, ধর্মশালাগুলো আছে, এখানে এসে কিন্তু আপনাকে এখানকার যে মন্দিরগুলো আছে, নিজস্ব মন্দির ওদের, সেগুলো একবার হলেও দেখে যাবেন। জীবনে একবার আসবেন বন্ধুরা, একবার এসে দেখবেন। আমি রাতের বেলা এসেছি, আমি ভুল করেছি। আমি যদি দিনের বেলা আসতাম তাহলে আরও সুন্দরভাবে দেখতে পারতাম, আরও সুন্দর আলোর মধ্যে, আরও অপরূপ রূপ এদের এই মন্দিরগুলোর। এবার দিনের বেলা রূপ একরকম, রাতের বেলা আলোতে ক্যামেরাতে অতটা আসছে না, কিন্তু তাও আমি বলবো যে এই মন্দিরগুলো দেখবার মতো, অপরূপ রূপ এদের। দেখুন কি সুন্দর, ভাবা যায় না, অতুলনীয় সুন্দর। অপরূপ, অপরূপ, ভাবার মানে ইয়ে নেই, কথা বলার ক্ষমতা নেই আমার। এত সুন্দর মন্দির, মানে আমি আমার জীবনে এত সুন্দর মন্দির দেখিনি। বন্ধুরা একবার হলো পরেশনাথ আসবেন, মধুবন আসবেন। দেখুন আমার ক্যামেরাতে অন্ধকারের মধ্যে কতটা উঠছে আমি জানি না, কিন্তু আপনারা যদি দিনের বেলা এসে এই মন্দিরগুলো দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে। মনে হবে আপনার এখানে এই মন্দিরটা দেখে আপনার পরেশনাথের মানে অর্ধেক। দেখুন এখানে একটা ভেতরে মন্দির রয়েছে, বাইরে থেকে কাঠের সুন্দর করে ফ্রেম করা রয়েছে, এর ভেতরে ঠাকুর রয়েছে। এরকম এই পাশেও ঠাকুর রয়েছেন, এরকম টাইপের দেখেছেন। তলাটা দেখুন, আমি যেখান দিয়ে হাঁটছি দেখুন, অপরূপ, অপরূপ, না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর কাজ করা রয়েছে। এরকম ভেতরের দিকে ঠাকুর রয়েছে। আমি চেষ্টা করছি আমার এই 6 ইঞ্চির ক্যামেরা দিয়ে যতটা পারা যায় আপনাদের জন্য এই সুন্দরতাকে মানে মেমোরির মাধ্যমে আপনাদেরকে দেখানো। দেখুন মানে অতুলনীয়, অতুলনীয় সুন্দর, আপনাকে আসতেই হবে। এবার যদি এদিক থেকে এদিকে দেখি আমি, এবার দেখুন, এবার দেখুন, এই হচ্ছে
বাইরেটা মন্দির, বাইরেও একটা মন্দির তৈরি হচ্ছে। উফ, মানে কি করে যে বলি আপনাদের যে কতটা সুন্দর কারুকাজ, এত সুন্দর করে করা, অপূর্ব অপূর্ব। আমি আমার লাইফে এরকম মন্দির, আমি সত্যি কথা বলছি, আজকে দেখিনি এরকম সুন্দর মন্দির। মধুবনের যে মন্দিরগুলো অপূর্ব অপূর্ব।